হইতে পারে বা যেভাবেই রাখেন। তারপর হচ্ছে একটা নাম থাকবে অবশ্যই বইয়ের, একটা অথরের নাম থাকা উচিত, নাহলে কে লিখছে বইয়ে। এই তো, যদি একেবারে ডিফল্ট ধরে নিন, বা আপনারা যদি চান এডিশন টিডিশন রাখতে, ভার্সন রাখতে, কোন রাখতেই পারেন। এতটুকু বুঝতে পারছেন? বুকের কথা বলা আছে, আরেকটা দিলে তো হবে না। আচ্ছা, তারপর সেকেন্ড কোশ্চেনে বলা ছিল যে আপনারা যদি একটা কনস্ট্রাক্টর তৈরি করেন, হাউ উইল ইউ ইউজ কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ দ্য বুক উইথ দ্য ডিফল্ট ভ্যালু অফ বুক আইএসএন টু নট অ্যাভেলেবল। মানে বলা আছে যে একটা ভ্যালু সেট করতে হবে নট অ্যাভেলেবল, কোন অ্যাট্রিবিউটে আইএসএন বা আইএসবিএন যে কোনো একটা নাম্বার, এই নাম্বারে একটা ভ্যালু অ্যাসাইন করতে বলা আছে। তার মানে আমাদেরকে বলছে যে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে যে অ্যাট্রিবিউটে আমাদের এই ভ্যালুটা বসবে। তো লিখলাম আইএসএন, বা কেউ যদি আইএসবিএন লেখেন লিখলেন যে কোনো একটা। এতটুকু বুঝতে পারছেন? তো এইটা দিয়ে আমরা যে কোনো বইকে ডিফাইন করতে পারবো না? পারবো। আচ্ছা, এখন যদি আমরা অবজেক্ট বানাই তো এইভাবে অবজেক্ট বানাতে পারি। এখানে b1 ডট সামথিং যেভাবে আমরা ইউজ করি, ঠিক আছে, এভাবে তো আমরা বইয়ের নাম সেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলতেছি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ছিল এটা কনস্ট্রাক্টর লেখার জন্য। তো কনস্ট্রাক্টরে আমরা সাধারণত কিভাবে তৈরি করি? আমরা কনস্ট্রাক্টর তৈরি করে হচ্ছে এইভাবে আর কি, সিম্পল বুক, এটার ভিতরে আমরা তার ভ্যালুটা দিয়ে দিই। এখন ভ্যালু বলা আছে বাই ডিফল্ট, তো বাকিগুলোর ভ্যালু থাকেই। যদি আমরা জাস্ট এখানে যে কনস্ট্যান্টটা ছিল সেটা হচ্ছে আইএসএসএন ভ্যালুটা হবে হচ্ছে নট অ্যাভেলেবল বাই ডিফল্ট, মানে ডিফল্ট হিসেবে আইএসএসএন ভ্যালু নট অ্যাভেলেবল থাকবে। তো আমরা এইভাবে লিখতেই পারি আইএসএসএন ইকুয়াল টু নট অ্যাভেলেবল। বুঝতে পারছেন? এখন যদি আপনি এই বইটাকে প্রিন্ট করেন, দেখেন এখানে যদি আপনি যদি এখন বইটা প্রিন্ট করেন, বাই ডিফল্ট বইয়ের যে স্ট্যাটাস আইএসএন, সরি বইয়ের যে আইএসএন সেটা কিন্তু নট অ্যাভেলেবল দেখাবে। দেখছেন, এক নাম্বার বই নট অ্যাভেলেবল। সো আমরা কারের ক্ষেত্রে কিন্তু এক্সাম্পলটা দেখছিলাম যে বাই ডিফল্ট যদি কোনো অ্যামাউন্ট সেট করতে হয়, যে কার তৈরি করার আমরা 50 সেট করছিলাম ফুয়েল অ্যামাউন্ট এখানে এই ভ্যালুটাতে। তো এটা হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু এভাবে সেট করতে পারি। রাইট, দিতে পারেন যদি প্রাইভেট দেন বা দিস দেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। এখানে হ্যাঁ, কথা বলেন না। কনস্ট্রাক্টরের ভিতরে ওইটার ইয়াতে ভ্যালুটা অ্যাসাইন হয় না? হ্যাঁ, তো এখানে ওই কনস্ট্রাক্টরের ভিতরে আইএসএস দেন, দেন আপনার এই যে হাইটার আর ইয়া দিয়ে তো হয়ে যাচ্ছে, কোলন আর নেমটা দিলে তো হয়ে যাচ্ছে। মানে আপনি প্যারামিটার কনস্ট্যান্টের কথা বলতেছেন এরকম? হ্যাঁ, ওটা দিলেও হবে, একই যেটাই করেন। কনস্ট্রাক্টর কোনটা এটা তো বলা নাই, যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, মানে এতটুকু লিখলেই হইতো, এর বাইরে আরো অনেক কিছু লেখা যায়। আচ্ছা, সেম কথা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। ই কমার্সের একটা প্রোডাক্টের কথা বলা আছে। সো প্রোডাক্ট হইতে গেলে একটা প্রোডাক্ট, রাইট, একটা প্রোডাক্ট। এখন একটা প্রোডাক্টের একটা আইডি থাকবে, প্রোডাক্টের একটা নেম থাকতে পারে, প্রোডাক্টের একটা নেম থাকতে পারে। আর সেকেন্ড কোশ্চেনের জন্য বলা আছে একটা প্রোডাক্টের স্ট্যাটাস থাকবে। তো বাই ডিফল্ট প্রোডাক্টের স্ট্যাটাসটা থাকবে হচ্ছে নট অ্যাভেলেবল। সো তার মানে আমাদের এখানে একটা স্ট্রিং স্ট্যাটাস রাখা উচিত, একটা স্ট্যাটাস রাখা উচিত। এবং সিমিলারলি কনস্ট্রাক্টরটা যখন বানাবো আমরা, তখন স্ট্যাটাসটা সেট করে দিব, স্ট্যাটাস ইকুয়াল টু নট, কি যেন ছিল, নট অ্যাভেলেবল। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? তো ডিফল্ট ভ্যালু আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে এভাবে সেট করতে পারি, এটাই তো। আচ্ছা, সমস্যা নেই, কনসেপ্ট ঠিক থাকলেই হইলো। আচ্ছা, দেন আরেকটা ছিল মনে হয় সোশ্যাল প্ল্যাটফর্ম, রাইট, ইউজার প্রোফাইল, তাই তো, প্রোফাইল। সো প্রোফাইলের ক্ষেত্রেও কথা তো একই, একই জিনিসই। সো প্রোফাইলের একটা আইডি থাকতে পারে, মানে সবার তো একটা আইডি থাকতে হবে, রাইট। আপনাদের সবার ইন্ডিভিজুয়াল ইউজার নেম থাকে বা আইডি থাকে না? সো সেটা ইউজার নেম বলেন, আইডি বলেন, যেটাই থাকুক, তারপর একটা নেম তো থাকবে আপনার। অ্যাটলিস্ট এই দুটো তো থাকা উচিত, বাকি কিছু থাকুক আর না থাকুক। আর সেকেন্ড কোশ্চেনের জন্য বলা আছে ইউজারের স্ট্যাটাস, মানে অফলাইন হইতে হবে পারে। একটা ইউজার স্ট্যাটাস অফলাইন হইতে পারে, অনলাইনও হইতে পারে। সো স্ট্যাটাস রাখার জন্য আমাদের একটা স্ট্যাটাস নামে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে। সো
তো এখানের ক্ষেত্রে আমরা প্রোফাইল লিখবো, সরি প্রোফাইল স্ট্যাটাস ইকুয়াল টু অফলাইন। এই ছিল 1 আর 2 নাম্বার কোশ্চেন। তার কোনো কনফিউশন? স্যার এইগুলাতে কি শুধু মেইন কনসেপ্টটা লিখতে হবে? না, জাস্ট প্রথম কোশ্চেনে ছিল এতটুকু আর পরের কোশ্চেনে ছিল এতটুকু। প্রথম দ্বিতীয়টাতে বলা ছিল না হাউ উড ইউ ইউজ কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ দ্য ইউজার প্রোফাইল, তো আপনি তখন এটা ইউজ করতে পারতেন, যদি লিখতে চাইতেন লিখতেই পারতেন বা এটা প্রিন্ট করে দিতে পারতেন, বাট মেইনলি কোশ্চেন ছিল কনস্ট্রাক্টরটা তৈরি করা। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, থার্ড নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে নেসেসিটি টু ইউজ এনি অ্যাক্সেস মডিফায়ার ফর দ্য অ্যাট্রিবিউট, মানে সব তিনটারই একই কোশ্চেন ছিল। তো আপনারা এখানে জাস্ট প্রাইভেট করে দিতেন আর কি, যে আপনার প্রাইভেটের কারণটা লিখতেন, যে প্রাইভেট কেন ইউজ করতেছেন, যাতে আপনারা ইন ফিউচারে এই ডেটাটাকে ভ্যালিডেশন করতে পারেন বা এই ডেটাটা সেফটি মেইনটেইন করতে পারেন, সিকিউরিটি এনশিওর করতে পারেন। লিখছেন তো? তো এটাই আর কি, মানে এই কেন এটা ইউজ করতেছেন সেই প্রত্যেকটা জন্য তো একই ক্লজ, তাই না? আপনারা বেশি বেশি লিখছেন কেন, এত কিছু লিখতে বলছি? তো এটা ছিল তিনটারই একই জিনিস, তিনটাই একই অ্যান্সার, যে আমরা প্রাইভেট ইউজ করতে পারি বা এই কারণে ইউজ করতে পারি। যদি অন্য কোনোটা দিবেন, যদি পাবলিকেও দিয়ে থাকেন, তখন আপনি আপনার রিজনটা জাস্টিফাই করবেন যে এই কারণে আপনি পাবলিক দিতেছেন। স্যার সব কেসে কি প্রাইভেটই হবে? এই সবকটে প্রাইভেট রাখা উচিত। তো কার কোনো কোশ্চেন? আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনে ছিল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মে হ্যাভ ভ্যারিয়াস টাইপ, মানে সরি প্রথমে লাইব্রেরিটা বলি। লাইব্রেরিটা ছিল যে লাইব্রেরিতে একটা বইয়ের মাল্টিপল কপি থাকতে পারে, তো বইগুলো তো হারায় যায়, তাই না? এখন বই যদি হারায় যায় তাহলে বইটা তো যে কোনো বই হারাইতে পারে। তো এই যে বই কয়টা হারাইছে সেটা যদি লিস্ট রাখতে চাই, সেটা একটা আই লিস্টে রাখতে হয়, কারণ আমরা যদি সেটের মধ্যে রাখি তাহলে তো দুইটা যদি সেম কাইন্ড অফ বই হারায় যায় তাহলে আমার একটা কাউন্ট করবে। আই লিস্টে রাখলে পরে আমরা ওই ভ্যালুটা ঠিক করে পাবো। ক্লিয়ার? হ্যাশমেটে রাখা যায় না স্যার? না তো আচ্ছা আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে বলা ছিল যে মাল্টিপল ইউনিট অফ সেম প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টে মাল্টিপল ইউনিট থাকতে পারে। সো ইফ ইউ নিড টু ফাইন্ড দ্য টোটাল কাউন্ট অফ অ্যাভেলেবল প্রোডাক্ট ইন এনি ইউনিট উইথ জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক উড ইউ ইউজ, মানে বলা আছে যে যে কোনো ইউনিটের ক্ষেত্রে কয়টা অ্যাভেলেবল প্রোডাক্ট আছে। এটার ক্ষেত্রে হ্যাশট্যাগ আমরা রাখতে পারি, কারণ যে কোনো ইউনিটের কথা বলা আছে। তো আবার হ্যাশট্যাগ করতে যাচ্ছে একটু আগে না বলে না ওটা ছিল লাইব্রেরির ক্ষেত্রে। স্যার তো কি হইছে প্রোডাক্ট কি সেম প্রোডাক্ট হইতে পারে না? হইতে পারে স্যার। Question তো different. এখানে বলা আছে if you need to find the total count of available products in any unit, কয়টা প্রোডাক্ট अवेलेबल আছে আপনার কাছে? আপনার কাছে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, বাট কয়টা अवेलेबल আছে? মনে করেন যে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা মাল্টিপল থাকতে পারে, কয়টা अवेलेबल? মনে করেন এটা এই প্রোডাক্ট अवेलेबल আছে, এই প্রোডাক্ট अवेलेबल আছে, দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে এখন। বাট এটা যদি বলতে স্পেসিফিক একটা অ্যামাউন্টের ক্ষেত্রে, তখন সেটা আপনার বলতে হবে অ্যারেঞ্জমেন্টের কথা। বুঝতে পারছেন? স্পেসিফিক বলে নেই, বলতে যে ইন এনি এর লিস্টে রাখতে কি হবে না? রাখতে চাই আমার কাম করতে ভালো লাগতেছে। না, এটা হইলো না, অপটিমাইজ হইলো না। কোনটা? হ্যাশট্যাগ আছে, অ্যালিজ আছে, দুটো কথা হ্যাশট্যাগ আছে, কোনটা তুমি কনফিডেন্ট এটা লিখতে বলছো। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা আছে যে আপনি যদি একটা কমেন্ট করে কোন একটা পোস্টে, তো এই কমেন্টে যদি কোন একটা লিস্ট আপনি প্রিন্ট করতে চান বা দেখতে চান, তাহলে কোন লিস্টের মধ্যে রাখলে পরে বেটার হবে? কোন লিস্টে রাখলে বেটার হবে? একটা পার্সন মাল্টিপল রুম করতে পারে না, তখন হ্যাশট্যাগ রাখলে পরে কি হবে? আইডেন্টি রাখতে পারেন আর হ্যাশট্যাগের মাধ্যমে রাখতে পারেন, তখন প্রোডাক্টের ওই সরি ইউজারের আইডেন্টিতে কমেন্টগুলো রাখতে হবে, যে কোনো একটাতে রাখতে হবে। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে আপনাদের 4 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কি? স্যার এক এটা কোডের মাধ্যমে দিতে হবে। তো প্রথমে আপনাকে একটা সিনারিও চিন্তা করতে হবে, কিন্তু স্পেসিফিক কোনো সিনারিওর কথা বলা নাই যে কোন সিনারিওতে পলিমরফিজম হতে পারে। তো যে কোনো সিনারিওর ক্ষেত্রে আপনি লিখতে পারেন। যেমন লাইব্রেরির ক্ষেত্রে যেটা হতে পারে যে পলিমরফিজম ধরেন আমরা যে বইগুলো নিতেছি বড় করতেছি, বড় হইতে পারে যে আমি যখন বড় করতেছি এজ এ টিচার, তখন আমার জন্য ডিফারেন্ট কোনো একটা এক্সিকিউশন হবে যে আমার 10 দিনের জন্য নিতে পারবো, আমার লিস্ট ফাইনের কাউন্টে ডিফারেন্ট দিতে পারে লিস্ট ফাইন 10 টাকা।
বা ডিসিশন যখন নেবে বড় করবে তখন তার জন্য ডিফারেন্ট লজিক হইতে পারে যে তার জন্য নেট ফাইন 20 টাকা এরকম ডিফারেন্ট মেথড লিখছেন। হ্যাঁ, বুক টাইপ লিখছি। আর যদি ফার্স্টে বুকের জন্য হলো গিয়ে লিখবে যে এটা একটা কমন বুক আর একটা জাভা ক্লাস, সেটা এক্সটেন্ড করতে বুক থেকে, ওটার জন্য মেথডটা বুক টাইপ হচ্ছে গিয়ে বলবে এটা একটা লজিক্যাল। ঠিক আছে, যদি কনসেপ্ট ঠিক থাকে ঠিকই চলবে, সমস্যা এটা লিখতে হবে এরকম যে কোনো কিছু লিখতে হবে। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে ই কমার্সের পেমেন্ট আমরা ডিফারেন্ট টাইপের পেমেন্ট করতে পারি। মনে করেন কেউ ব্যাংক পেমেন্ট করে, কেউ ক্যাশ পেমেন্ট করে, তো ডিফারেন্ট কাইন্ড অফ পেমেন্ট হবে, সবই পেমেন্ট বাট ডিফারেন্ট কাইন্ড অফ এক্সিকিউশন। তো সেটার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পোস্টের ক্ষেত্রে হতে পারে যে কেউ ইমেজ পোস্ট করে, কেউ টেক্সট পোস্ট করে, বিভিন্ন রকমের পোস্ট হয়। তো যে কোনো হতে পারে, আপনাদের যেরকম লিখতে আসে মাথায় আসে সেটা লিখতেই হবে। পলিমরফিজম কনসেপ্টটা লিখতেই হবে যে কি পলিমরফিজম কনসেপ্টে এখানে ইমপ্লিমেন্ট করা যেতে পারে এই ক্ষেত্রে। এটাই স্যার আমি বুঝতেছিলাম। পলিমরফিজমটা বুঝছিলেন? হ্যাঁ স্যার, সেটা করছি, বাট আমি এখানে ইমপ্লিমেন্টটা বুঝতে ঠিক আছে, সমস্যা নেই। স্যার কোশ্চেনের কোড লিখতে দিলে কিন্তু সিনট্যাক্সটা যদি সাইডে আপনি কোনোভাবে আমাদেরকে মানে মেনশন করে আপনারা দিলে যেটা হচ্ছে আমি এটা বুঝছি, আপনাদের মানে নিজেরা যে কিছু একটা চিন্তা করে কোড করবেন না, নিজেদের যে চিন্তা ভাবনা এইটাতে একটা প্রবলেম হইতেছে। আপনারা যেটা করতেছেন যতটুকু দেখানো হইতেছে অতটুকুই ওকে ফাইন করে ফেলছে আর কিছু না। বাট কোডটা কিন্তু এরকম হবে না। আপনারা যখন রিয়েল লাইফে যাবেন আপনারা কিন্তু কমন করবেন না কোনো কিছু। আপনি যখন কোন একটা রিকোয়ারমেন্ট ইউজারের কাছে তার সে কিন্তু তার কথা মতন বলবে, সে তার ভাষায় বলবে, আপনারা কিন্তু তার ভাষাকে কোডে কনভার্ট করতে হবে। স্যার, ঠিক আছে? আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফল্ট হিসেবে আমি বুক নেমটাই আইএসএসএন হিসাবে সিলেক্ট করে দিচ্ছি, মানে এটা যে আলাদা করে নট অ্যাভেলেবল সেট করব এটা না। হ্যাঁ, বলেন। বুক নেম স্যার এখানে যে বললাম যে মাল্টিপল ইউনিট অফ সেম প্রোডাক্ট, মানে একটা মানে সেম প্রোডাক্ট ইউনিট করে সেম থাকবে, যেমন এটার এক নাম্বার, এটা 3 নাম্বার, এমন এটা হচ্ছে কনসেপ্ট বলা আছে, তারপর হচ্ছে কিছু নিজে ফাইন্ডরা এটা কনসেপ্ট যেরকম হইতে পারে। মানে এখানে সেম প্রোডাক্ট আমি বলতেছি না, ইউনিট পারে এটা বলা আছে, তারপরে বলা আছে ফাইন্ড আউট, তারপর হচ্ছে কিভাবে আপনি এটা ফাইন্ড করতে পারবেন। আমি অ্যারেঞ্জ করতে পারতেছি, আমি নিজে বুঝতেছি না কিন্তু প্রাইভেট এখানে ইউনিটেরটাই বলা হয়েছে, ইউনিট অফ দ্য সেম এটা অ্যানুয়ালি বলা আছে না, অ্যানুয়ালির জন্য এটা হ্যাঁ চলে গেছে। অ্যাভারেজ প্রোডাক্ট অফ এনি ইউনিট, একটা ইউনিটের সেম প্রোডাক্ট থাকতে পারে। আমার এখানে কম্পিউটারও আছে। আচ্ছা, তো একটু ক্লিয়ার, আপনারা জাস্ট মানে কোড করলে হবে না, ঠিক আছে? কোডটা আসলে মুখস্থ করার কিছু না, বা এরকম যে মুখস্থ করে করবেন না, প্র্যাকটিসের বিষয়, চিন্তা করার বিষয়, যে কি করতে হবে আপনার ডিপার্টমেন্ট থেকে চিন্তা করতে হবে, এটার জন্য কিভাবে কি ইমপ্লিমেন্ট করতে হতে পারে সেটা চিন্তা করতে হবে। তো কার কোনো প্রবলেম আছে এগুলো নিয়ে? আমরা দুই টাইপের কোশ্চেনের পরীক্ষা দিলাম না, কুইজ ওয়ানে একরকম, কুইজ টু একরকম। কুইজ ওয়ানে আপনারা একটু ভালো করলেও যদি ওইখানে কিছু উল্টাপাল্টা হইছে, কুইজ টুটা মনে হচ্ছে না ভালো হইছে, খাতা তো অলরেডি আমি দেখে ফেলছি। তো এটা পরে চেক করব, আপনাদের থিংকিং এর মানে থিংকিংটা বাড়াইতে হবে, মানে কোড করতেছেন আপনারা শুধুমাত্র মুখস্থ না তো কোডের বিষয়গুলো, তাই না? এটা পুরোটাই চিন্তা ভাবনার বিষয়। আচ্ছা মুখস্থ করি না কিন্তু মনে থাকে স্যার, বাট এত টপিক একসঙ্গে ইমপ্লিমেন্ট করতে গেলে স্যার অ্যাক্টিভিটি খুঁজে পাই না। অ্যাক্টিভিটি খুঁজে পান না, যে আপনি বুকের কথা চিন্তা করবেন। আমি খুঁজে পেলাম কিভাবে? যে কোনো কিছু ওইভাবে চিন্তা করতে হবে, মানে পুরো সিনারিটা চিন্তা করতে হবে যে এইভাবে এইভাবে একটা জিনিস হইতে পারে, তাহলে বুঝতে চিন্তা পারবেন। করতে করতে সময় শেষ, অ্যান্সারও করতে পারি নাই সব। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু আসি আমাদের পড়ায়। আজকে আমরা একটা ডিফারেন্ট দেখবো আর কি। এতদিন আমরা যেটা করছি ইউজার থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করছি, রাইট? লাস্ট ক্লাসে আমরা যেটা করছি ইউজার থেকে রাইট করার চেষ্টা করছি, রিড এখনো দেখি নাই, নেক্সট ক্লাসে দেখবো হয়তোবা। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা একটা ইউজার ইন্টারফেস বানানোর চেষ্টা করব। ইউজার ইন্টারফেস মানে হচ্ছে আমরা এতদিন যখন স্ক্যানার ইনপুট দিতেছিলাম না, খেয়াল আছে? স্ক্যানার ইনপুট নিতেছিলাম, তো স্ক্যানার দিয়ে তো স্ক্যানার যদি ইনপুট দিতে হয় তাহলে কি হবে, আমাকে ইউজার সফটওয়্যারটা দিতে হবে। সে তখন এই আইডিয়াতে রান করবে, রান করলে তখন নিচে আসবে কাজ করতে, তখন সেখানে রান করবে, রাইট? তো এটা তো কোনো কনভিনিয়েন্ট হইতে পারে না, তাই না?
মনে করেন ইউএমএস এর ক্ষেত্রে যদি চিন্তা করি, আপনাদেরকে আমরা কোড দিয়ে দিলাম, কোড দেওয়ার পরে সেখানে আপনারা কোড রান করে দেন আপনি বসে বসে এরকম কনসোলে ইনপুট দিতেছেন, এটা কি লজিক্যাল হবে? না স্যার। তা তো অবশ্যই হওয়া উচিত না, তাই না? তো আমাদের একটা ইউজার ইন্টারফেস দেওয়া উচিত, যে ইউজার ইন্টারফেসে যেরকম আমাদের ইউএমএস এর লগইন প্যানেল থাকে, একটা জায়গা থাকে লেখা ইউজার নেম, জায়গা থেকে পাসওয়ার্ড লেখা, বাটন থাকে, পাসওয়ার্ড বাটনে ক্লিক করার, এরকম যদি আমরা একটা ইউজার ইন্টারফেস দিতে পারি তখন ইউজারের জন্য কনভিনিয়েন্ট হয়। তো আমরা সবসময় কনভিনিয়েন্ট ওয়েতে কোড করার চেষ্টা করি এবং কনভিনিয়েন্ট ওয়েতে ইউজারকে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে এই ইউজার ইন্টারফেসটা তৈরি করা, কিভাবে আমরা একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এই ইউজার ইন্টারফেস তৈরি করতে গেলে আমাদের আবার যে কোনো একটা লাইব্রেরির সহযোগিতা নিতে হবে। আমরা এতদিন কোনো লাইব্রেরির সহযোগিতা নেইনি, আমরা প্লেন জাভাতে করব। আর আজকে আমরা যেটা করব, আমরা একটা জাভা লাইব্রেরির সহযোগিতা নেব। সেই লাইব্রেরিটার নাম হচ্ছে জাভা এফএক্স। তো এই যে জাভা এফএক্স, এই জাভা এফএক্সের কাজ হচ্ছে আমাদের ইউআইটা তৈরি করে দেওয়া। জাস্ট আমরা ইউজার ইন্টারফেসটার জন্য আমরা কি করতেছি, জাভা এফএক্সের সহযোগিতা নিতেছি। তো আমরা জাভা এফএক্সের জন্য আমাদের আইডিয়াতে একটা ওয়ে আছে, ইজি ওয়ে আছে, আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো সেটা আমরা একটু দেখব কিভাবে তৈরি করতে পারি। ওকে, সবাই একটু আইডিয়াটা ওপেন করে ফেলেন। এখানে দেখেন আমাদের যে আইডিয়ার প্যানেলটা আছে, এইখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এতদিন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি, অ্যাড ইট ইজ, নতুন একটা প্রজেক্ট। তো বাম পাশে আমরা এতদিন কোথায় ক্লিক করছিলাম, এই নিউ প্রজেক্টে ক্লিক করছিলাম, রাইট? খেয়াল আছে সবার? আমরা এতদিন নিউ প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, কারণ এটা আমরা একদম বেসিক কাজটা করতেছিলাম, জাভাতে হ্যালো ওয়ার্ল্ডের কাজগুলো করতেছিলাম। বাট আজকে আমরা তৈরি করব হচ্ছে হ্যালো জাভা এফএক্স। তো যেহেতু জাভা এফএক্স নিয়ে কাজ করব, দেখেন বাম পাশে অপশন আছে জাভা এফএক্স নামে। তো এই যে জাভা এফএক্স, এই জায়গাটাতে ক্লিক করব। আমরা যদি চাই যে কোনো একটা ইউজার ইন্টারফেস দিয়ে কোনো একটা জাভা প্রোগ্রাম রান করব বা প্রজেক্ট তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা জাভা এফএক্স এ চেক করব। ক্লিয়ার? বুঝতে পারছেন কোথায় চেক করতে? ওকে, এখন প্রথম নামটা তোমরা বুঝতে পারতেছো, এটা একটা প্রজেক্টের নাম। ওকে, সো এখানে মনে করেন আমরা আজকে প্রজেক্ট বানাবো হচ্ছে হ্যালো জাভা এফএক্স। হ্যালো জাভা এফএক্স, এটা প্রজেক্টের নাম দিলাম। আমরা এই ফিউচারে আস্তে আস্তে অন্য প্রজেক্টটা দেখব কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, লোকেশনটা আপনারা অলরেডি জানেনই, যে লোকেশনে আমাদের প্রজেক্টটা সেভ হবে সেটা হচ্ছে লোকেশন। স্যার, বলে এটা ইউজার আইডি অ্যাক্টিভেট করা। অন্য কিছুতে বসে। আচ্ছা, সো ল্যাঙ্গুয়েজ আমরা জাভাতে কোড করব। সো বাই ডিফল্ট জাভা সিলেক্ট করা আছে। আচ্ছা, এখন বিল্ড সিস্টেম হচ্ছে দুটো অপশন আছে, একটা আছে নতুন জিনিস, আগে আমাদের ইন্টিগ্রেটেড ছিল, খেয়াল আছে? ইন্টিগ্রেটেড ম্যাভেন গ্রেডের, এখানে কিন্তু ইন্টিগ্রেটেড অপশনটা নাই, এখানে আছে ম্যাভেন আর গ্রেডের। তো বিল্ড সিস্টেমটা আমরা এখন থেকে ইন্টিগ্রেটেডটা ইউজ করব না, আমরা জাভা এফএক্স প্রজেক্টের ক্ষেত্রে ম্যাভেনের বিল্ড সিস্টেমটা ইউজ করব। তো ম্যাভেন কি? ম্যাভেন হচ্ছে মনে করেন যে একটা, আপনারা স্বপ্ন চিনেন, স্বপ্ন সুপার শপ বাগোরা। তো আমরা স্বপ্নতে কি থাকে, অনেক সময় প্রোডাক্ট থাকে না, আমরা কিনে নিয়ে আসি। আবার কেউ আগোরা চয়েস করে, আগোরাতে যে প্রোডাক্ট চয়েস করতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে একটা প্রোডাক্ট চয়েস করতে পারি না? আমি স্বপ্ন থেকেও প্রোডাক্টটা কিনতে পারি, আগোরা থেকেও কিনতে পারি, রাইট? ম্যাভেন গ্রেডের হচ্ছে এরকম জিনিস, এটা মনে করেন আমাদের সেই শপিং মল, আমাদের সেই শপিং এর জায়গা। তো আমরা কি করতে চাচ্ছি, জাভা এফএক্স এর লাইব্রেরি ইউজ করতে চাচ্ছি। তো ইন ফিউচার আমরা ডিফাইন কাইন্ড অফ লাইব্রেরি ইউজ করতে লাগতে পারে। আজকে আমরা জাভা ইউজ করতেছি, কালকে এডব্লিউ ইউজ করব, অন্যান্য প্রজেক্ট ইউজ করব, অন্যান্য লাইব্রেরি লাগতে পারে। তো এই লাইব্রেরিগুলো তো আমরা নিজেরা তৈরি করতেছি না, লাইব্রেরিগুলো আমরা তৈরি করে রাখছি, তৈরি করে কোথাও এক জায়গায় স্টোর করে রাখছে, রাইট? তো কোন এক জায়গায় স্টোর করে রাখছে, তো কেউ মেঘায় স্টোর করে রাখে, কেউ গ্রেডে স্টোর করে রাখে। তো আমার এই লোকেশনটা বলে দিতে হবে যে কোন লোকেশন থেকে আমি এই লাইব্রেরিগুলো নিয়ে আসবো। তো আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলেই হবে, বাকিটা ও কাজ করে দিবে, যে সেই ম্যাভেন থেকে ওই লাইব্রেরিটা নিয়ে আসবে। যদি আমি গ্রেডেল সিলেক্ট করি তখন গ্রেডেল থেকে ওই লাইব্রেরিটা অটোমেটিক ডাউনলোড করে নিয়ে আসবে। তো এই যে ম্যাভেন আর গ্রেডেল, এটার কাজ হচ্ছে জাস্ট লাইব্রেরিটা কোন সোর্স থেকে নিয়ে আসবো সেটা সিলেক্ট করে দেওয়া, যে এই সোর্স থেকে নিয়ে আসবো। ক্লিয়ার এতটুকু? তো এখানে আমাদের বিল্ড সিস্টেম ম্যাভেন ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, সো দ্যাটস ওয়াই আমরা ম্যাভেনটাই সিলেক্ট করব। ক্লিয়ার? এতটুকু কি আলোচনা কনফিউশন? গ্রুপের নাম আছে com.example। এটা হচ্ছে গ্রুপ, মানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের গ্রুপ করা। গ্রুপ মিন করতেছে, ধরেন আমরা যদি গুগলের एग्जांपल দেই, গুগলের ডোমেইনের নাম কি? google.com, রাইট? আমরা যখন লিখতে ঢুকি, ব্রাউজারে ঢুকি, আমরা গুগলে যাই, লিখি google.com। একটা গুগলের, একটু পরে আসি, একটা গুগলের অনেক রকমের প্রোডাক্ট আছে না? মনে করেন যে গুগলের কি আছে, প্লে স্টোর আছে, গুগলের ট্রান্সলেটর আছে, এরকম তো অনেক রকমের প্রোডাক্ট আছে, সবই তো গুগলের প্রোডাক্ট, রাইট? তারপর আপনি ধরেন যে
আমাদের পাঠাও বা উবার। তো পাঠাওয়ারই কি আছে, পাঠাও ডট কম হচ্ছে পাঠাওয়ের একটা ডোমেইন, যে পাঠাও ডট কম। তো এই পাঠাওয়ারে কিন্তু মাল্টিপল সার্ভিস আছে, যেমন ধরেন যে রাইট, তারপরে পার্সেল, এরকম ডিফারেন্ট প্রোডাক্ট আছে, ঠিক আছে, প্রোডাক্ট আছে। কিন্তু এই যে প্রোডাক্ট, এই যেটাই প্রোডাক্ট হোক, এটা তো এই পুরাটা পাঠাও ডট কম এর, রাইট? তো এই যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমাদের সেই এই ডোমেইনটা লিখতে হয়। ডোমেইন মানে হচ্ছে যে বলতেছি পাঠাও.com, facebook.com, google.com, এই মেইন যে গ্রুপ, যে কোন গ্রুপের আন্ডারে এই প্রোডাক্টটা আমরা তৈরি করতে যাচ্ছি। তো আমরা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, প্রজেক্টটা তো কোনো একটা গ্রুপের আন্ডারে হবে। যেমন ধরেন আমি যদি গুগলের জন্য রেডি করতে চাই, তখন আমরা লিখবো হচ্ছে এখানে এই google.com এর জন্য আমরা প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি। google.com এর জন্য যদি আমি জাভাতে প্রজেক্ট লিখতে চাই, তো এটা google.com এর প্রোডাক্ট। তো আমরা এই যে গ্রুপ, এখানে আমরা সেই ডোমেইনের নামটা লিখবো, যে কোম্পানির জন্য প্রজেক্টটা তৈরি করতেছি সেই কোম্পানির ডোমেইনের রিভার্স, মানে যদি google.com হয় তখন আমাদের লিখতে হবে com.google। যদি মনে করেন ফেসবুকের জন্য আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করি, তো ফেসবুকের ডোমেইন হচ্ছে facebook.com, তো আমরা লিখবো com.facebook। তো এখানে দেখেন লেখা আছে ডিফল্ট এক্সাম্পল দিচ্ছে com.example, মানে তারা এই প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছে example.com এর জন্য। বলেন তো আমরা যদি exe ফাইল বা apk ফাইল ওগুলা পরের বিষয়, আগে প্রজেক্ট তৈরি করেন তারপরে না স্যার, মানে এটা তো আপনি ওয়েব অ্যাপের জন্য করবেন। না, ওয়েব অ্যাপ না, এটা ডেস্কটপ অ্যাপ। আচ্ছা, সো ধরেন আমরা যদি এখানে google.com লিখি, সো তার মানে এটা হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে উল্টা আকারে, যে com.google এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? বাট আমাদের ডোমেইনের নাম কি? সাউথ ইস্টের su.edu.bd। তো এটা রিভার্স কি হবে? ওকে, ক্লিয়ার? যেই ডোমেইনটাই হোক সেটা রিভার্স আকারে লিখতে হবে, রিভার্স ফরম্যাটে লিখতে হবে। আপনারা ক্লিয়ার? দেন হচ্ছে আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের সেই প্রজেক্টের নাম, প্রজেক্টের একটা নাম দিতে হবে, এটা একটা টাইটেল আকারে দিতে হবে। এটা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, যে আমরা স্পেস ইউজ করতে পারবো না, অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, এরকম ফরম্যাট আছে। আর্টিফ্যাক্ট হচ্ছে যেরকম গুগলের যেরকম বলতেছি ট্রান্সলেটর, তো এটা হচ্ছে এখানে লিখতে হচ্ছে ট্রান্সলেটর, এরকম ট্রান্সলেটর। স্যার বানান ভুল করছি। ট্রান্সলেটর এইভাবে লিখতে হয়। বাট আমরা আমাদের এই su.edu.bd জন্য প্রজেক্ট তৈরি করতেছি, তো এটা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। তো আমরা জাস্ট এখানে হ্যালো লিখতে পারি, হ্যালো জাভা এফএক্স। তো এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের নাম। তো আমরা যখন ডিফারেন্ট প্রজেক্ট করব, তখন এই গ্রুপটা তো সেম থাকবে, কারণ আমরা সাউথ ইস্টের আন্ডারে কাজ করতেছি। তো ডিফারেন্ট প্রজেক্ট, ডিফারেন্ট আর্টিফ্যাক্টের নাম, ডিফারেন্ট প্রজেক্টের নাম। আচ্ছা স্যার, আমরা তো অলরেডি একটা নাম নেম ফার্স্টে এটা ডিক্লেয়ার হচ্ছে করে প্রজেক্টের নাম, তো ফোল্ডারের নাম করতে পারেন। আর এটা হচ্ছে এই নেম, হ্যালো জাভা এফএক্স, এটা হচ্ছে কোডের নাম, কোড নেম। তো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে জেডিকে 18। আমরা এতদিন জেডিকে 18 দিয়ে কাজ করছি, আমরা এখানেও জেডিকে 18 দিয়ে কাজ করব। ক্লিয়ার সবার? তো দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের একটা অপশন আছে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইন ফিউচার আমরা সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন বানাতে পারি। আমরা একটা एग्जांपल যদি দেখতে চাই, আমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারি। স্পেস নেবে না, এটা বললাম। হাইফেন দিতে পারেন বা আন্ডারস্কোর মানে নিতে পারেন, বা একসাথে লিখলেও কাজ করবে। তো দেখেন, আমরা যদি বিভিন্ন রকমের মডার্ন ইউআই বানাইতে পারি, আমরা এখন এত মডার্ন ইউআইতে যাব না, বাট জাভা এফএক্স এর মাধ্যমে আমরা চাইলে এরকম ইউআই দিয়ে সুন্দর সুন্দর ভিউ বানাইতে পারি আর কি, ঠিক আছে? বাট এই ইউআই গুলা বানাইতে গেলে এগুলো ডিফল্ট কোনো সাপোর্ট নাই। এই ইউআই গুলা বানাইতে গেলে আমাদের ডিফারেন্ট লাইব্রেরির হেল্প নিতে হয়। তো প্রথম আমরা এই লাইব্রেরিগুলো দেখবো না, এগুলা আমি দেখাবো না অবশ্য কোর্সে। তো আমরা একদম হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট করব, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ইন ফিউচারে, তখন আপনাদের এই লাইব্রেরিগুলো নিজেদের শিখে নিতে হবে। যেমন বুস্টআপ ইউজ করতে পারেন, এই বিভিন্ন ভ্যালিডেটর ইউজ করতে পারেন, ফর্ম ভ্যালিডেশন, এরকম ইন ফিউচারে আপনাদের লাগলে এই লাইব্রেরিগুলো আপনাদের ইনক্লুড করা লাগতে পারে। তো এই লাইব্রেরিগুলো কোথা থেকে আসবে? সেই ম্যাভেনের সেই সোর্স থেকে আসবে। আপনি যেটা সিলেক্ট করবেন সেই ম্যাভেন থেকে আসবে। তো আপাতত আমরা এগুলো কোনো কিছু সিলেক্ট করবো না, কারণ আমরা আজকে প্রথম কাজ করতেছি, তো এগুলাতে আমরা কোনো কিছু চেক করবো না। ওকে, তো আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, রেখে ক্লিয়ার বাটনে ক্লিক করব। ক্লিয়ার?
স্যার বুটস্ট্র্যাপে তো অলরেডি সিলেক্ট করা আছে। আনচেক করে দেন যদি কেউ হয়তো কেউ করছিল এর জন্য। সো আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। এটা ক্রিয়েট করলে আমাদের এটা একটু লোড নিবে, টাইম নিবে প্রথম দেন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটার উপরে একদম শুরুতেই আমাদের রান নামে একটা আইকন আছে। রান বাটনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন একটু রান নিবে, রান নিলে একটা ইউআই টাইপের চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা ইউজার ইন্টারফেস একদম হ্যালো। এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে বলে ওয়েলকাম টু জাভাফেস অ্যাপ্লিকেশন। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জাভাফেস। স্যার আমাকে ওয়েলকাম দেন। এটাতে ক্লিক করো। মানে দিছে তো এখন তো তোমরা কার কোনো প্রবলেম? তো আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, কার কোনো প্রবলেম? আচ্ছা, তো এখন ক্লিয়ার সবার? কার কোনো ইস্যু আছে? তো আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে। তো আপনারা আস্তে আস্তে এখন থেকে অ্যাপ্লিকেশনটাকে আপডেট করতে থাকবেন, রাইট? আমরা এখন একটু অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানি। হ্যাঁ, স্যার এখন থেকে কি আমাদের এখানেই কাজ? আমরা এখন মিক্স হয়ে গেছি, দুইটাই নিয়ে কাজ করব। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশনের উপরে দেখেন এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন আইকন, যেটা আমাদের এটা একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন, কোনো আইকন দেওয়া নেই, সেই কারণে এখানে আইকন দেখাচ্ছে। তো আমরা ইন ফিউচারে কাস্টমাইজ করে আইকন বসাতে পারবো। তারপরে দেখেন হ্যালো লেখা আছে। হ্যালোটা হচ্ছে আমাদের সেই উইন্ডোজের এরকমই থাকে না, যে যেমন আইডিয়ার ক্ষেত্রে একটা টাইটেল দেওয়া আছে, দেখেন ওই যে ইন্টিলিজে আইডিয়া বা এইটার ক্ষেত্রে ক্রোম, এরকম একটা টাইটেল থাকে না প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের, সেই টাইটেলটাই হচ্ছে আমাদের হ্যালো। এটা হচ্ছে সেই টাইটেল মিন করে। আর ডান পাশের গুলো তো জানেন মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাই ডিফল্ট হিসেবে থাকে। আর এটা হচ্ছে আপনার এই যে মাঝখানে যে পার্টটা, সেটা হচ্ছে আপনার সেই কন্টেন্ট, আপনার যে অ্যাপ্লিকেশন কন্টেন্টের মধ্যে এই যে লেখাটা দেখতেছেন ওয়েলকাম টু জাভাফেস অ্যাপ্লিকেশন, সেটা আমরা জাভার ভাষায় বলি লেভেল, কোন একটা লেভেল বলতেছে যে এটা একটা লেভেল। ক্লিয়ার? দেন এই যে একটা বাটন টাইপের দেখতেছেন, আমরা বলি জানি এটাকে বাটন বলে, তো এটা হচ্ছে আমাদের বাটন। ক্লিয়ার? তো এই বাটনটা দেখবেন যে বাটনটা প্রথমে কিন্তু ওয়েলকাম জানানো ছিল না, যখন আমরা বাটনে ক্লিক করছি, এই বাটনে ক্লিক করলে একটা কি দেখাচ্ছে, কি বলে লেভেল দেখাচ্ছে, ওয়েলকাম দেখাচ্ছে। তো এটার ভিতর তার মানে আমাদের কিছু একটা ব্যাকগ্রাউন্ড ওখানে করা আছে, যেটার কারণে কিন্তু এই কাজটা করছে। একদম সিম্পল প্রজেক্ট। তো এটা নিয়ে আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো আরেকটা জিনিস জানি, আমাদের যে অ্যাপ্লিকেশন, এটা তো একটা পুরো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ডিফারেন্ট সিন থাকে। যেমন আপনি ধরেন যে আপনি যদি ইউএমএস এর মধ্যে যান, আপনি যদি ধরেন ইউএমএস এ যান, এটাও তো একটা অ্যাপ্লিকেশন, রাইট? এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন আমরা যখন এই প্রজেক্টে যাচ্ছি, সেটা সিন ডিফারেন্ট হয়ে গেছে। যখন আমরা আবার আগের সিনে যাচ্ছি, তখন আরেক রকমের সিন আসছে, এখানে গেলে পরে আরেক রকমের সিন আসছে, ডিফারেন্ট সিন আসতেছে না? তো এটা কিন্তু অ্যাপ্লিকেশন কি চেঞ্জ হচ্ছে, অ্যাপ্লিকেশন কিন্তু একটাই ইউএমএস, বাট ডিফারেন্ট সিন চেঞ্জ হচ্ছে, রাইট? আমাদের সিনগুলো হচ্ছে আমরা চেঞ্জ করি। এই যে আমাদের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু পুরো একটা আস্ত অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে সিন কিন্তু একটাই আছে, একটা সিন। আমরা তো এখনো কোনো ডিফারেন্ট সিন করি নাই, যে কোনো বাটন ক্লিক করলে নতুন কিছু আসছে সেরকম তো না, জাস্ট একটা সিনের মধ্যে আমরা কাজ করতেছি। তো এই যে ভিতরের পার্টটা, এই ভিতরের পার্টটাকে আমরা বলতেছি সিন। ওকে, এস সি ই এন, সিন মানে একটা সিন। যেমন এই যে ইউএস এর ক্ষেত্রে চিন্তা করি, এটা একটা সিন, ইউএস এর ক্ষেত্রে এটা একটা সিন, সাইন ইন একটা সিন, ইম্পর্টেন্ট কন্টাক্ট আরেকটা সিন, ডিফারেন্ট সিন। তো আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে একটাই সিন। ওকে, তো এই যে সিন,
আর এই যে আমরা বলতেছি এটাকে অ্যাপ্লিকেশন, এটাকে পুরোটা বলতেছি কি অ্যাপ্লিকেশন না, এটাকে আমরা জাভা ভাষায় বলি স্টেজ, STAGE স্টেজ। ওকে, তো এই পুরোটা হচ্ছে আমরা একটা স্টেজ নিয়ে কাজ করি, এই একটা স্টেজে মাল্টিপল সিন থাকতে পারে। ওকে, কারণ একটা অ্যাপ্লিকেশন মানে ধরবো একটা স্টেজ। ওকে, কারণ একটা অ্যাপ্লিকেশন থাকলে আপনি একটাই উইন্ডো এক্সপেক্ট করেন, রাইট? আবার অনেক সময় আছে না যে এটা চেঞ্জ হয়ে গেলে মাল্টিপল উইন্ডো হয়ে যায়, তখন তার মানে তখন দুইটা স্টেজ হচ্ছে। বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখবেন যে দুইবার দুইটা ট্যাব, যেমন ক্রোমে দুইটা ট্যাব যদি আরেক জায়গায় নিয়ে যায় তাহলে দুইটা ক্রোম দেখায়, মানে দুইটা স্টেজ হয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে এরকম কিছু নাই, আমাদের ক্ষেত্রে একটাই স্টেজ। তো আমরা একটা স্টেজ নিয়ে কাজ করার চেষ্টা করবো, বাট আমরা ডিফারেন্ট থিম নিয়ে কাজ করবো ইন ফিউচার। ওকে, কার কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? ওকে, তো এখন আমরা কোডটা একটু চিন্তা করি। আমরা যে কোড করতেছিলাম, আমরা এই প্রজেক্টটা রান করছিলাম হচ্ছে আমরা কোডটা রাখছিলাম হচ্ছে জাভা ফোল্ডারের মধ্যে। এই জাভা ফোল্ডারের মধ্যে আমাদের কোথায় হ্যালো জাভা এফএক্স, এখানে দেখেন আগে কিন্তু এত ফাইল ছিল না, আস্তে আস্তে ফাইলের সংখ্যা বাড়তেছে না। আগে আমাদের মেইন কাজটা ছিল সোর্স ফোল্ডারে, খেয়াল আছে? আচ্ছা, আমরা এই ফোল্ডার নিয়ে কাজ, এই টার্গেট যে ফোল্ডারটা আছে, টার্গেট ফোল্ডারটা হচ্ছে হ্যাঁ ব্রো, কাহিনী বলে দিতে কি দিতে কি গতকালকে ইনসিডেন্ট নিয়ে নাকি গতকালকে সেটা নিয়ে কিছুই জানেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই টার্গেট ফোল্ডারের মধ্যে আমাদের আপাতত কোনো কাজ নাই। টার্গেট ফোল্ডারটাতে শুধু আমাদের আউটপুটটা থাকে, আমরা যেই অ্যাপ্লিকেশনটা জেনারেট করতেছি, কম্পাইল করার পর যে আউটপুটগুলো জমা হয় সেগুলো টার্গেটের মধ্যে থাকে। এই পম নিয়ে আমরা ইন ফিউচারে কাজ করব। পম মানে হচ্ছে আমাদের সেই লাইব্রেরির সোর্সটা। আমরা যে মেভেন সিলেক্ট করছিলাম না, এখানে মেভেনের কিছু কনফিগারেশন থাকে, যে প্রজেক্ট কনফিগারেশন, সেই প্রজেক্ট কনফিগারেশনের মধ্যে এই ফাইলগুলো থাকে। তো আমাদের আপাতত এটা নিয়েও কোনো কাজ নেই, তো বাকিগুলো আমরা ইগনোর করি। তো সোর্স ফোল্ডারের মধ্যে যাই। সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের সেই মেইন ফোল্ডারটা আছে। মেইন ফোল্ডারের মধ্যে আগে ছিল জাভা, বাট এখন দুইটা ফোল্ডার হয়ে গেছে, একটা জাভা, একটা হচ্ছে রিসোর্স। তো জাভা ফোল্ডারের মধ্যে দেখি এইখানে মডিউল ইনফো নামে আরেকটা ফাইল আছে। এই মডিউল ইনফো ফাইল নিয়েও আমরা ইন ফিউচারে দেখব কি এইটার ভিতরে হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনের কিছু ইনফরমেশন থাকে, যে কি কি লাইব্রেরি আমরা ইউজ করতে চাচ্ছি, কোন কোনগুলো ইউজ করবো, এগুলো। দেন হচ্ছে আমাদের সেই প্যাকেজ, বিডি একটা প্যাকেজ, এডু একটা প্যাকেজ, এসু একটা প্যাকেজ, এর মধ্যে হ্যালো জাভা এফএক্স আর আমাদের সেই প্রজেক্টের ফাইলটা, এই ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা এখানে দুইটা ফাইল দেখতেছি, একটা হ্যালো অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে হ্যালো কন্ট্রোলার। তো এই দুটো হচ্ছে আমাদের মেইন জাভা ফাইলটা। আমরা এতদিন একটা ফাইল দেখছিলাম না, মেইন নামক ফাইলটা, বাট এখন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু জাভা এফএক্স ফাইল, এখানে দুইটা ফাইল আসছে। কেন আসছে আমরা ইন ফিউচারে জানবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমরা সেই জাভার মধ্যে ছিলাম, মেইনের মধ্যে, এখানে জাভা ফোল্ডারে ছিলাম। আরেকটা ফোল্ডার ছিল রিসোর্স। এই রিসোর্সের মধ্যে যদি যাই, এখানেও সেম আমাদের বিডি এডু এসইউ হ্যালো জাভা এফএক্স। এটার ভিতরে আমরা একটা নতুন ফাইল দেখতেছি, এফএক্সএমএল। আমরা যে এফএক্সএমএল কাজ বলতেছিলাম, যে জাভা এফএক্স নিয়ে কাজ করব, তো জাভা এফএক্স কি করতেছে, একটা ইউজার ইন্টারফেস তৈরি করে দিচ্ছে। আমরা ইউজার ইন্টারফেস বানানোর জন্যই কিন্তু জাভা এফএক্স লাইব্রেরিটা চয়েস করছি। তো এই যে ইউজার ইন্টারফেস যেটা তৈরি করতেছে, এই ইউজার ইন্টারফেসটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজে তৈরি করতে হয়। এই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে এফএক্সএমএল ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা কাইন্ড অফ এইচটিএমএল, যদি কেউ এইচটিএমএল জেনে থাকেন, কাইন্ড অফ এইচটিএমএল এর মতনই, বাট এফএক্সএমএলটা হচ্ছে ওই রকম কাইন্ড অফ থিং। তো এইটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য প্রয়োজন। তো এই ফাইলের মধ্যে আমরা এই ইউজার ইন্টারফেসটা তৈরি করব, তারপরে আমরা বাকিটা নিয়ে কাজ করব আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা। তো সেম ভাবে আমরা যদি আমাদের আইডিয়াটা ওপেন করি, আইডিয়াটার মধ্যে এখানে সেই সোর্স ফোল্ডারটা আছে, মেইন ফোল্ডারটা আছে, মেইন ফোল্ডারের মধ্যে জাভা ফোল্ডার আছে, জাভা ফোল্ডারের মধ্যে মডিউল ইনফো, এই ফাইলটা সম্পর্কে আমরা ইন ফিউচারে জানবো। আর এইটার ভিতরে আমাদের যতগুলো প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে আলাদা কোনো ফাইল ছিল না, দ্যাটস ওয়াই ওর ডট ডট দিয়ে একসাথে করে দিয়েছে। এইটা আমাদের কাজের কনভিনিয়েন্টের জন্য অনেকগুলো ফাইল ফোল্ডার ক্লিক করে করে নামতে হতো, বাট এইটা কনভিনিয়েন্টের জন্য আমাদের কি করছে, একসাথে দেখাই দিছে। ক্লিয়ার? এখানে আলাদা আলাদা, যেমন এটা মেইনের জন্য আমাদের একটা ক্লিক করতে হচ্ছে, জাভার জন্য ক্লিক করতে হলে অনেকগুলো ক্লিক করতে হতো না, ও জাস্ট ইজি করে দিচ্ছে আমাদেরকে।
তো এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, এই হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমরা যাই, এটার মধ্যে আমাদের দেখেন হ্যালো অ্যাপ্লিকেশন, এইটার ভিতরে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই লাইনটা আছে। আমরা বলছিলাম না যে আমাদের একটা লাইন আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, জার্নি সবসময় স্থান থেকে শুরু হয়। তো আমাদের দেখেন অনেকগুলো ফাইল আছে, দেখেন হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে হ্যালো কন্ট্রোলার ফাইল আছে, এটার ভিতরে কিন্তু ওই হ্যালো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নাই। আমাদের কিন্তু এই একটা ফাইলের মধ্যে এই লাইনটা আছে, মানে এইখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট। কেন আমরা বলছিলাম যে এই লাইনটা থেকে আমাদের এই মেথডটা থেকে আমাদের স্টার্টিং পয়েন্টটা শুরু হয়, জার্নি শুরু হয়। তো এই লাইন থেকে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা স্টার্ট হচ্ছে। তো আমরা যদি এটা রান করতেছি, রান করলে কি হচ্ছে, এই লঞ্চের মধ্যে আসতেছে, লঞ্চ নামে একটা মেথড আছে, এই মেথডটা হচ্ছে এই যে এক্সটেন্ড করছে, এটা কি ইনহেরিটেন্স কনসেপ্ট না? খেয়াল আছে এক্সটেন্ড করা মানে কি? ইনহেরিটেন্স কনসেপ্ট। তার মানে লঞ্চ মেথডটা তো আমাদের এইটার ভিতরে নাই, হ্যান্ড অপশনটা লঞ্চ মেথড আছে নাই, তো তার মানে এই লঞ্চ মেথডটা কোথায় আছে? অ্যাপ্লিকেশনের মধ্যে আছে কোথাও একটা। তো এই যে ওভাররাইড করতেছে, আমরা জানি মেথড ওভাররাইড করতে গেলে আমাদের অন্য এই সুপার ক্লাস বা সাব ক্লাসে একটা মেথড থাকে, সেটাকে আমরা ওভাররাইড করতে পারি। তার মানে আমাদের এই যে মেথডটা, এই মেথডটা আমাদের অ্যাপ্লিকেশন নামক এই ক্লাসের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, এটাকে ওভাররাইড করতে পারতেছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ইনহেরিটেন্সের কনসেপ্ট এখানে আসতেছে। ক্লিয়ার? তো আমরা যখন রান করতেছি, সে কি করতেছে, আমাদের অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করতেছে, লঞ্চ মেথডটা তারা লিখে দিচ্ছে বাই ডিফল্ট ভাবে, আমাদের এটা নিয়ে কোনো কাজ নাই। ও কি করতেছে, আমাদের জাস্ট এইখান থেকে এই ফাইলটা লোড করতেছে। তো লোড করতেছে কিভাবে, আমাদের বলতেছিলাম যে একটা এফএক্সএমএল ফাইল এটা, তো ও নিজে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছে, দেখেন নিউ কনস্ট্রাক্টর লেখা আছে। হ্যাঁ ব্রো, নামতেছি। সো এফএক্সএমএল লোডার, এইটার ভিতরে একটা রিসোর্স ফোল্ডার ছিল, দেখেন হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস ডট গেট রিসোর্স, এই যে রিসোর্স ফোল্ডার, এই রিসোর্স ফোল্ডারের মধ্যে এই যে হ্যালো ভিউ ডট এফএক্সএমএল নামে একটা ফাইল আছে। তো এই যে হ্যালো ভিউ ডট এফএক্সএমএল এই ফাইলটাই হচ্ছে সে কি করতেছে, লোড করতেছে, রিসোর্স ফোল্ডারটা থেকে লোড করতেছে। এটার কাজ হচ্ছে জাস্ট ওপেন করে নিয়ে আসা, লোড করে নিয়ে আসা। ক্লিয়ার? তো সে এফএক্সএমএল ফোল্ডার লোডার থেকে এইটার যে কোডগুলো আছে, এফএক্সএমএল ফাইলের মধ্যে যে কোডগুলো লিখে রাখছি আমরা, এই যে দেখেন ক্লিক করলে পরে যে কিছু হিবিজিবি কোড আছে, এগুলো আমরা এখনো দেখি নাই, এটা দেখবো। তো এই লোড করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে কি করছে, সে এটাকে সিনে কনভার্ট করতেছে। আমরা একটু আগে বললাম না যে প্রত্যেকটা একটা সিন, তো এই যে একটা সিনে লোড করলো, এই সিনটাও হচ্ছে একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে লোড করতেছে, যে এফএক্সএমএল লোডার ডট লোড, সে কি করছে, লোডারটা থেকে এই এফএক্সএমএলটাকে লোড করছে। দেন দেখেন 320 × 240, 320টা হচ্ছে আমাদের উইথ আর 240 হচ্ছে হাইট। মানে আমরা যখন রান করতেছি তখন এই যে হাইটটা দেখেন, আমি যদি এটাকে বাড়ায় কমায় দিই, ধরেন আমি এটাকে 600 400 করে দিলাম, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের হাইট উইথটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা এখন চেঞ্জ হয়ে গেছে, হাইটটা 600 হয়েছে 400 হয়েছে। এই সিনের সাইজটা কন্ট্রোল করতে হচ্ছে এই লাইনটা। ক্লিয়ার? দেন দেখেন এই সিন, একটা সিন রেডি হইলো। দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইটেল, দেখেন স্টেজ ডট সেট টাইটেল, আমরা একটু আগে বলতেছিলাম অ্যাপ্লিকেশনটাকে আমরা জাভার ভাষায় বলতেছি স্টেজ। এই স্টেজের আমরা তো অ্যাপ্লিকেশনের একটা টাইটেল হবে, টাইটেলটা লেখা আছে হ্যালো। তো আমরা যদি টাইটেল চেঞ্জ করতে চাই, হ্যালো জাভা এফএক্স লিখতে পারি, হ্যালো জাভা এফএক্স। তো আমরা যখন রান করি, দেখেন এখানে এই হ্যালো জাভা এফএক্স দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে আমরা যদি যে স্টেজের মধ্যে সেট টাইটেল দেই হ্যালো জাভা এফএক্স, তো এই অ্যাপ্লিকেশনের টাইটেলটা সেট হচ্ছে। দেন কি করছে, স্টেজ ডট সেট সিন, এই সিনের মধ্যে কি করছে, আমরা যে সিনটাকে লোড করে নিয়ে আসছি এফএক্সএমএল লোডারের মাধ্যমে, সেই সিনটাকে সে লোড করে এখানে সেট করে দিছে। আমরা ডেটা সেটার শিখছিলাম না, খেয়াল আছে? এখানে কিন্তু সেই সেম কনসেপ্ট কাজে লাগতেছে, এনক্যাপসুলেট করা, তার মানে ভ্যালুগুলো এই সেট টাইটেল করে ভ্যালুটা সেট করতেছে, সিনটাকেও সেট করতেছে। এতটা ক্লিয়ার? অ্যাপ্লিকেশনের টাইটেল আর সিন সেট হইলো। প্রথমে অ্যাপ্লিকেশনটা ফাঁকা ছিল, দেন আমরা অ্যাপ্লিকেশনের টাইটেল সেট করলাম, দেন এই সিনটাকে সেট করলাম যে এই সিনটা বসবে। সিন কোথায় পাইছে? সিন পাইছে হচ্ছে এই hello view.fxml সেই ফাইলের মধ্যে। ক্লিয়ার? একদম লাস্টের লাইন হচ্ছে stage.show, এই stage.show এর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করে দেওয়া, মানে এটাকে জাস্ট স্টার্ট করে দিল। এটা হচ্ছে stage.show এর কাজ, অ্যাপ্লিকেশন স্টার্ট করা। সো এইভাবে অ্যাপ্লিকেশনটা লোড হয়ে আসছে। তো আপনারা এইটাকে রান করতে পারবেন আশা করা যায়। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সো আপনারা কথা মানে কোশ্চেন বলেন। স্যার, এই যে উইন্ডোটা নতুন করে আসছে
হুম। ফ্লেক্সিবল, আমি চাইলে স্ট্রেস করে বাড়াইতে কমাইতে পারবো। তাহলে স্যার এটা কি মানে বাই ডিফল্ট হচ্ছে নাকি এটার জন্য ব্যাক এন্ড এটা বাই ডিফল্ট ফিচার, বাট আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। মানে অপারেটিং সিস্টেমের ফিচার এটা? এটা জাভাতেই ফিচার, হ্যাঁ অপারেটিং সিস্টেমের ফিচারই, বাট এটা জাভা এফএক্স এটা অপারেটিং সিস্টেমের সাথে করে নিতেছে, লেয়ার মেইনটেইন করে কাজ করতে। বাট এটা আপনি কন্ট্রোলেবল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। হ্যাঁ। বাটনের উপর যে হ্যালো লেখা এটা কন্ট্রোল করবো। এটা আমরা কন্ট্রোল করা শিখবো নেক্সট ক্লাসে। আজকে জাস্ট হ্যালো জাভা এফএক্স শিখলাম, কালকে আমরা সিনই চেঞ্জ করে ফেলবো, বুঝতে পারছেন? বাটনই থাকবে না, সিনই চেঞ্জ হয়ে যাবে। সো আগে আপনার একটু হ্যালো জাভা এফএক্স মানে জাভা এফএক্সের সাথে কমফোর্টেবল হন, তারপরে আমরা যাই, ঠিক আছে? হ্যালো জাভার মতন এক্স্যাক্টলি।